তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ? তুমি তাকে কিছু টাকা দিয়েছ, আর তার জন্য কিছু টাকা এনেছ সাহায্য করার জন্যে। কিন্তু গুয়ের বোন তাকে বলে, আমার ব্যাপারে কথা বলার সাহস হয় কোথা থেকে তোমার? তখন সু বলে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ঠকাচ্ছে। তোমার বয়ফ্রেন্ড এখন কোনো অফিসে নেই, সে অন্য কোনো মজা করতেছে। তুমি যদি বিশ্বাস করতে না পারো, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। কিন্তু সে রাগ করে বলে, তুমি আমার বয়ফ্রেন্ডকে কিভাবে অপবাদ দাও? আমি তার উপর অনেক বিশ্বাস করি, তাকে অনেক ভালোবাসি। সু তখন বলে, আমার কথাগুলো একবার বিশ্বাস করো। সুয়ের কথা বিশ্বাস করে গুয়ের বোন তার সঙ্গে একটি হোটেলের একটি রুমে যায়। যখন তারা রুমে পৌঁছায়, তখন গুয়ের বোনের বয়ফ্রেন্ড অন্য এক মেয়ের সঙ্গে মজা করছে। যখন গুয়ের বোনের বয়ফ্রেন্ড তাকে দেখে, সে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে থাকে, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো এমন করব না। কিন্তু কে এমন বিশ্বাস করবে? গুয়ের বোন তার বয়ফ্রেন্ডকে একটি জোরালো থাপ্পড় মেরে দেয়। আর সেই মেয়েটাও, যার সঙ্গে সে ছিল, সেই মেয়েটাও তার উপর রেগে। আর এর চেয়েও বেশি, ওই জায়গায় তৃতীয় একজন মেয়ে আসে, দুজন পুলিশ অফিসারের সঙ্গে নিয়ে। পুলিশ ওই বয়ফ্রেন্ডকে ধরে নিয়ে যায়। এই ঘটনা ঘটে গুয়ের বোন অনেক কাঁদতে থাকে। কিন্তু সু এসে তাকে বলে, তুমি পুরোপুরি স্বাধীন, এজন্যেই তুমি সুখী হও। সে সুরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি যদি আগে আমাকে না বলতে, আমি ওই ছেলের সাথে পাগল হয়ে যেতাম। আসলেই বেশিরভাগ মেয়েই ওই ছেলের কাছে চলে যায়, যিনি তাদের সামনে খুব ভালো ছেলে হওয়ার অভিনয় করে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।